আজান ও কালমার উৎস মূলত ওহী এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত। মদিনায় যখন আজানের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন সাহাবী আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আলা আনহু স্বপ্নে আজানের সুনির্দিষ্ট শব্দগুলো শুনতে পান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সত্য স্বপ্ন হিসেবে স্বীকৃতি দিয়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু আলা আনহুকে সেই শব্দে আজান দিতে নির্দেশ দেন। কালমার মূল অংশগুলোও সরাসরি পবিত্র কোরআনে বিদ্যমান, তবে শিয়া সম্প্রদায় তাদের রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে কালমা ও আজানে আলিউন ও আলিউল্লাহ এবং হাইয়া আলা খাইরিল আমাল বাক্যগুলো যোগ করে। এই সংযোজনটি ইমাম হাসান রাদিয়াল্লাহু আলা আনহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলা আনহু এর সময়কালে ছিল না, এটি মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলা আনহু এর শাহাদাতের 50 বছর পর বনু বুয়াইহ এবং পরবর্তীতে প্রায় 900 বছর পর সাফাভি রাজবংশের আমলে প্রাতিষ্ঠানিক রূপ পায়। তারা মূলত উমাইয়া ও আব্বাসীয় শাসকদের নির্যাতনের প্রতিবাদে এবং নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে এই পরিবর্তনগুলো এনেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফত বা নেতৃত্ব নিয়ে যে রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছিল, তাউতের যুদ্ধ 36 হিজরি এবং সিফফিনের যুদ্ধের 37 হিজরি মাধ্যমে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আলা আনহু এই যুদ্ধগুলোতে সশরীরে নেতৃত্ব দিয়েছিলেন এবং 40 হিজরিতে এক খারেজির হাতে শাহাদাত বরণ করেন। তার মৃত্যুর প্রায় 21 বছর পর 61 হিজরিতে কারবালার ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, যেখানে তার কনিষ্ঠ পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলা আনহু ইয়াজিদের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সপরিবারে শহীদ হন। কারবালার বিয়োগান্তক ঘটনার পর শিয়াদের মধ্যে ইমামত এবং গায়বী ইমাম এর আকীদা দৃঢ় হয়। তারা বিশ্বাস করে 11তম ইমাম হাসান আল আশকারীর পুত্র ইমাম মাহদী বর্তমানে পৃথিবীতেই অদৃশ্য অবস্থায় জীবিত আছেন এবং কিয়ামতের আগে আবির্ভূত হবেন, যদিও সুন্নিরা মনে করে ইমাম মাহদী শেষ জামানায় জন্মগ্রহণ করবেন। শিয়াদের এই ধর্মতাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন তাদের ইবাদতের পদ্ধতিতেও প্রভাব ফেলেছে। নামাজের ক্ষেত্রে তারা হাত ছেড়ে দাঁড়ানো এবং সিজদার সময় তুরবা বা কারবালার মাটির তৈরি চাকতি ব্যবহারের পদ্ধতি অনুসরণ করে। তাদের মতে সিজদাহ প্রাকৃতিক উপাদানের ওপর হওয়া উচিত। শিয়াদের রোজা পালনের ক্ষেত্রেও সময়ের কিছুটা পার্থক্য দেখা যায়। তারা সূর্যাস্তের পর আকাশের পূর্ব দিকের লালিমা পুরোপুরি অদৃশ্য হওয়া পর্যন্ত ইফতারের জন্য অপেক্ষা করে। হজ্জের ক্ষেত্রে তারা তাওয়াফুন নিসা নামক একটি অতিরিক্ত তাওয়াফ পালন করে। এছাড়া কারবালার প্রতি ঐতিহাসিক অনুশোচনা থেকে তারা মহরম মাসে মাতম বা শোক পালন করে। নিজের শরীর রক্তাক্ত করার এই প্রথাটি মূলত তওয়াবিন বা অনুতপ্তদের আন্দোলন থেকে শুরু হয়েছিল। অর্থনৈতিক ও আইনগত ক্ষেত্রেও শিয়ারা স্বতন্ত্র পথ বেছে নিয়েছে। তারা জাকাতের চেয়ে খুমস বা বাৎসরিক নিট আয়ের 20% প্রদানের ওপর বেশি গুরুত্ব দেয়। এই অর্থ তারা তাদের মার্জা বা শীর্ষ আলেমদের কাছে জমা দেয়, যা শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে স্বনির্ভর করে তুলেছে। পারিবারিক আইনের ক্ষেত্রে শিয়াদের মধ্যে নিকাহ আল মুতা বা সাময়িক বিয়ের বিধান থাকলেও সুন্নিরা একে অবৈধ মনে করে। উত্তরাধিকার বন্টনে শিয়ারা আশাবা বা দূরবর্তী পুরুষ আত্মীয়দের অগ্রাধিকার দেওয়ার প্রথা অস্বীকার করে এবং মৃত ব্যক্তির কন্যাকে সব সম্পদের মালিকানা প্রদানের নীতি অনুসরণ করে। অন্যদিকে এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ব্যাখ্যায় সুন্নি আলেমদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেকে মনে করেন কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে একটি বড় ক্ষত, তবে রাজনৈতিক প্রেক্ষাপটে ইয়াজিদের শাসনকাল ছিল অত্যন্ত বিতর্কিত ও কলঙ্কিত। বিশেষ করে মদিনায় হাররার যুদ্ধ এবং মক্কায় কাবা শরীফে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো এর প্রমাণ। এই দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমায় ইসলামের প্রাথমিক যুগের রাজনৈতিক সংঘাতগুলো কালক্রমে স্বতন্ত্র ধর্মীয় আচার, আকীদা এবং সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।